সরকার অবিবেচকভাবে কর বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনৈতিক সংস্কারের চেয়ে সরকারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টরে বেশি মনোযোগ বলেও তার অভিমত। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সিম্পোজিয়ামে তিনি এসব মন্তব্য করেন। এদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ে এনবিআরকে আরও জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে নানামুখী পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। তবে কমিটির প্রতিবেদন নিয়ে বিতর্ক রয়েছে সরকারের ভেতরেও। সামনের বাজেট ও অর্থনৈতিক নানা সংকট নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে সিম্পোজিয়ামে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দিনব্যাপী অনুষ্ঠানে উঠে আসে এসব কথা। এতে অংশ নেন রাজনৈতিক, ব্যবসায়ী, গবেষক, আমলা সহ দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরাও। দেশের অর্থনীতি এখনও টালমাটাল, দাবি অর্থনীতিবিদদের। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারের তাগিদও দেখছেন না বলেও জানান তারা। আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না, এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। সরকার একদিকে ভ্যাট বাড়াচ্ছে, অন্যদিকে গত 15 বছরে দেশের 40% অর্থ লোপাটে অভিযুক্ত আমলাদের তুষ্ট করতে আবারও মহার্ঘ ভাতা দিচ্ছে বলে অভিযোগ ছাত্র প্রতিনিধিদের। বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মধ্যে রয়ে গেছে, এবং যে সিরিয়াস লেভেলের ইনকাম ডিসপ্যারিটি, এটাই কিন্তু আমাদের ইকোনমিতে যে আপনারা বাজেট তৈরি করছেন, আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে হচ্ছে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও মনোযোগের তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান। অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা না আনা গেলে সাধারণ মানুষ ধৈর্যহারা হবে বলে মন্তব্য তার। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। গত 15 বছরে সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতি পরিবর্তনের মাধ্যমে এ বৈষম্য দূর করা হবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে ব্যাংকগুলো কিভাবে লাভবান হয়েছে তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এবং দেখা উচিত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।